আসসালামু আলাইকুম। উত্তরায় আঞ্জুম কাবাব ঘর। আজকে এখানে এসেছি কাবাব খেতে, চাপ খেতে। দেখিয়ে নিব, রিভিউ দিয়ে নিব। আমরা আঞ্জুমানে আসছি, চাপ খাবো এখন। পিজা খাবা? খাবো খাবো, রুটি খাবো। তেহারি ঘর থেকে আমরা তেহারি নিয়ে এসেছিলাম, সরিষার তেলের করা। খুব ভালো লাগলো। আঞ্জমে বসেই খাচ্ছিলাম। তেহারি ঘর থেকে তেহারি, সরিষার তেলের না এটা? হ্যাঁ হ্যাঁ, তুমি খাও, আমি একটা চামচ দিয়ে। না তুমি খাও, তোমরা একটা। চা কেন দেওয়া যাবে আমাদের ভাইয়া এরকম করে চা? আচ্ছা, সরষের তেলের স্মেল আসতেছে। জানি এই জানি এই জিনিসটা নিহানে খায় না। যেহেতু আমরা 10টা বেজে গিয়েছিলাম, তো 10টা বাজে কিন্তু চাপ এবং কাবাব কিছুই ছিল না। শুধুমাত্র 3 থেকে 4 পিসেস কাবাব ছিল, মানে চিকেন চাপ ছিল, আর বাকি কিছু ছিল না। তাই আমরা পাশে একটা তেহারি ঘর আছে, যেটা আঞ্জুমের পাশে, ওখান থেকে সরিষার তেলের তেহারি নিয়ে এসেছি। এতে আমাদের ডিনারও কমপ্লিট হয়েছে। তো তেহারি খাওয়ার পরই আঞ্জুমের স্পেশাল যে চাপ, সেটা আমাদেরকে দিয়েছে। ফার্স্টেই দিয়ে দিয়েছে শসার সাথে, যেটাকে রায়তা বলে। আর দেখতেই পাচ্ছেন চিকেন চাপ। চিকেন চাপটাকে এরকম পিসেস করে নিয়েছে, একদম কুচি কুচি করে নিয়েছে। সাথে পেঁয়াজ, ধনিয়া পাতা, টমেটো দিয়ে সুন্দর একটা আইটেম বানিয়ে দিয়েছে, দেখতেই পাচ্ছেন। এভাবে করে আঞ্জুমে আমরা চিকেন চাপ খেয়েছি, আর সাথে তো রায়তা ছিলই, এবং সাথে বাটার নান ও পরোটা নিয়েছি। তো লাস্ট বেচ বলা যায়, আমরা যে এত রাতে গিয়েছি, ওনারা কিন্তু 10টার মধ্যেই বন্ধ করে দেয়। আর এখানকার চায়ের কোনো তুলনাই নেই, এতটাই মজা হয় চা, যে আপনারা যদি চা এবং চাপ এবং কাবাব খেতে চান, সেক্ষেত্রে 10টার আগে যেতে হবে। সন্ধ্যার পর ওনারা 8টা পর্যন্ত চা রাখে, এরপর চায়ের ব্যবস্থা থাকে না, অফ করে দেয় বা শেষ হয়ে যায়। তো আজকে যেহেতু আমরা দেরি করে গিয়েছি, আমরা কিন্তু চা পাইনি। আমি আবারও বলে নিচ্ছি, চা খেতে হলে বিকেলের বা সন্ধ্যার আগে যেতে হবে। এতে করে খুব মজাদার আঞ্জুমের চা পাবেন, চাপ পাবেন, কাবাব পাবেন, এবং ফিশ আইটেমস আছে, ভর্তা আছে, অনেক কিছু আছে রিজনেবল প্রাইসে। বাজেট অনুযায়ী যারা খেতে চান তারা এখানে যেতে পারেন। স্পেশালি এখানকার এই চিকেন চাপ এবং চা এর কোনো তুলনাই হয় না। সাথে আমরা পরোটা এবং নান নিয়েছি। এতটাই টেস্ট মনে হয়েছে, মানে আপনারা না গেলে বুঝতেই পারবেন না। স্পেশালি এই কাবাবটাকে, মানে এই চিকেন চাপটাকে ওরা ধনিয়া পাতা কুচি দিয়েছে, খুব সুন্দর স্মেল হচ্ছিল, একদম মনে হচ্ছিল ফ্রেশ। তো এভাবে আমরা খেয়ে নিয়েছি। যেহেতু আমরা লেট করে গিয়েছি, আমরা 3টার বেশি পাইনি, মানে চিকেন চাপ 3টাকেই অনেকগুলো করে দিয়েছে ওনারা। সাথে আমরা নান পরোটা খেয়েছি, এবং পাশের তেহারি ঘর থেকে তেহারি নিয়ে এসেছি সরিষার তেলের। ওভারঅল মিলে আমাদের খুব ভালো লেগেছে, এবং কম বাজেটে আমরা খুব মজার একটা খাবার খেতে পেরেছি। সো যারা আমার মতো এরকম কাবাব বা চিকেন চাপ বা ফিশ আইটেমস অথবা ভর্তা পছন্দ করে থাকেন, তারা এখানে ভিজিট করতে পারেন। আর সেটা হচ্ছে আঞ্জুম কাবাব ঘর, যেটা উত্তরাতে অবস্থিত।
এক সময় ইলেকশন হবে না সেই সকালে খাইছি সারাদিন আর খাইছি হয়তো দুধ দিয়ে তো তবে না থ্যাংক ইউ ভাইয়া কালকে মানুষ কত পাবে ব্যাস এভাবে আমরা 3টা চিকেন কাবাব সাথে পেপসি কোক যেটা নিয়েছি আর রায়তা তো ছিলই বাটার নান ছিল এবং পরোটা ছিল তো সব কিছু মিলিয়ে আমাদের 900 টাকা বিল এসেছে কতটাই কম বিল এসেছে এবং কতটা মজাদার খাবার খেতে পেরেছি আজকে এই রাতের বেলায় খুব ভালো লেগেছে ভাবলাম রিভিউ দিয়ে নিই যদি কারো ভালো লাগে আসতে পারেন বা ভিজিট করতে পারেন উত্তরাতেই এই আঞ্জুম কাবাব ঘরে তো আশা করে নিচ্ছি আমার রিভিউ আপনাদের ভালো লেগেছে আপনারা ভিজিট করতে পারেন যাদের বাসার আশেপাশে আছে তারা তো অনায়াসে খেতেই পারেন তাই না তো আবারও বলছি আপনারা যদি খেতে চান স্পেশালি যে চাটা সেটা কিন্তু আমরা পাইনি রাতে গিয়েছি দিনের বেলা চলে যাবেন চা সহ নান এরকম টিকিয়া অথবা কাবাব অথবা চিকেন চাপ সব কিছু পেয়ে যাবেন আশা করে নিচ্ছি এনজয় করেছেন আজকে আমার রিভিউটি এবং আজকে আমার এই ভিডিওটি ভালো সুস্থ এবং নিরাপদে রাখুক আল্লাহ সবাইকে এখানে বিদায় নিতে হচ্ছে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং